আজকে আমরা পড়ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। খাত্তাবের পুত্র ওমর ছিলেন কুরাইশের এক শাখা গোত্রের টগবগে যুবক। স্বভাবে খুব কঠোর ছিলেন তিনি। যা কিছু করতেন বিপুল উদ্যমে কঠোরতার সঙ্গেই করতেন। তিনি তখন ছিলেন ইসলামের বড় শত্রু। মুসলিমদের জ্বালাতন করতেন, বিভিন্ন রকম কষ্ট দিতেন। কিন্তু আল্লাহর কি আজব লীলা! একদিন ওমর এক মন্দিরে পড়ে পড়ে ঘুমাচ্ছিলেন। সহসা মন্দিরের ভেতর শুনতে পেলেন এক গম্ভীর কণ্ঠের আওয়াজ। কণ্ঠে কেউ পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর দারুণ ঘাবড়ে গিয়ে তড়াক করে সঙ্গে সঙ্গে উঠে বসলেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর সত্যতা কতটুকু মাঝে মধ্যেই তিনি হারিয়ে যেতে লাগলেন সেই ভাবনায়। রাসূল যখন রাত্রিবেলা কোরআন পড়তেন, ওমর গোপনে অন্যদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন তার তেলাওয়াত। এক রাতে রাসূল নামাজে কোরআনের একটি সূরা পড়ছিলেন। যুবক ওমর দাঁড়িয়ে শুনছিলেন এক একটি আয়াত, আর ভেতর থেকে হচ্ছিলেন দারুণ প্রভাবিত। কিন্তু তার মেজাজ যেহেতু কঠোর, হৃদয় ও তবিয়ত বেপরোয়া, তাই কোরআনের সেই প্রভাব ঠেকে মনের মধ্যে জুত করে বসে দেননি। প্রতিবারই তাকে আঁকড়ে ধরতে লাগলো জাহেলিয়াতের ঘনঘোর অন্ধকার। আলো ও অন্ধকারের মাঝখানে তিনি দারুণভাবে বসতে লাগলেন। ওমরের বোন ফাতেমা ও ভগ্নিপতি সাঈদ ইবনে জায়েদ পূর্বে মুসলমান হয়ে গিয়েছিলেন। ওমর যখন জানলেন সে কবর, রশি দিয়ে দুজনকে শক্ত করে বেঁধে ফেলে রাখলেন। প্রসিদ্ধ বর্ণনায় আছে, ওমরের মনে একবার এও উদয় হয়েছিল যে যাই গিয়ে স্বয়ং মুহাম্মদের মুণ্ডপাত করে ফেলে, তাহলে খতম হয়ে যায় আমাদের প্রতিদিনকার এই ঝগড়া ও বিরোধ। এই মনস্থ করে তিনি তলোয়ার কাঁধে নিয়ে ঘর থেকে বের হলেন। পথে এক মুসলমানের সঙ্গে দেখা। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন ওমর? হযরত ওমর গরম কণ্ঠে বললেন, মুহাম্মদের খেল চিরতরে খতম করে দিতে যাচ্ছি। সাহাবী মুখে রহস্যজনক হাসি টেনে বললেন, আগে আপনার বোন ও ভগ্নিপতির কবর টবর তো নিন, দেখুন গিয়ে তাদের কি অবস্থা। শুনে হয়রান হয়ে পড়েন হযরত ওমর। পেছন ঘুরে বোনের বাড়ির পথ ধরেন। বাড়ির সামনে পৌঁছে শুনতে পান কোরআনের পাঠের আওয়াজ। ক্রোধে নিয়ন্ত্রণহারা হয়ে তখন বোন ও ভগ্নিপতিকে বেদম প্রহার করেন। তবু তিনি দেখতে পান এদের মধ্যে তাওহীদের নেশা সে আগের মতো উদ্দীপ্ত। ব্যথ থেকে একটু টলেনি দুজনের কেউ। এ দৃশ্য দেখে গভীরভাবে প্রভাবিত হন হযরত ওমর। প্রহার থামিয়ে বলে ওঠেন, আচ্ছা, যে সূরা তোমরা পড়েছিলে আমাকেও দেখাও তো। তারা এনে তার হাতে তুলে দেন সেই সূরার পাতা। ওমর কেমন একটু ভয় ও দ্বিধা নিয়ে সেটি পড়তে আরম্ভ করলেন। তার থেকে থেকে কেঁপে উঠতে থাকে তার হৃদয়ের গভীর অভ্যন্তর। শেষে চিৎকার করে তিনি বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সে সময় হযরত আরকামের ঘরে ছিলেন। হযরত ওমর সোজা সেখানে গিয়ে পৌঁছেন। দরজা ছিল ভেতর থেকে বন্ধ। ওমর টকটক করে আওয়াজ দিলে ঘরে যেসব মুসলমান ছিলেন তলোয়ার নিয়ে ওমরকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তারা ভয় পেয়ে যান। হযরত হামজা বলে ওঠলেন, ওকে আসতে দাও। যদি নেক নিয়তে একনিষ্ঠ মনে এসে থাকে তো ভালো, অন্যথায় ওর তলোয়ার দিয়েই আমি দ্বিখণ্ডিত করে ফেলব ওর মাথা। দরজা খোলা হয়। ওমর আশ্চর্য শান্ত পদক্ষেপে পা রাখেন ঘরের ভেতর। স্বয়ং রাসূল তখন উঠে এসে ওমরের জামার প্রান্ত ধরে বলেন, কী উদ্দেশ্যে এসেছে ওমর? ওমর অদবদন হয়ে শান্ত কণ্ঠে বলেন, ঈমান আনবার জন্য। একথা শুনে উপস্থিত মুসলমানরা এত জোরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওঠেন যে একসঙ্গে গুঞ্জরিত হয়ে ওঠে মক্কার সমস্ত পাহাড়। হযরত ওমরের মুসলমান হওয়ার খবর কাফেররা যখন জানতে পারে, চতুর্দিক থেকে তারা এসে ঘেরাও করে ফেলল তার বাড়ি। কিন্তু আস ইবনে ওয়েল তাদের বুঝিয়ে সুঝিয়ে বিদায় করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মুসলিমদের হিম্মত বেড়ে যায়।
এ ঘটনার আগ পর্যন্ত মুসলিমরা কাফেরদের ভয়ে কাবায় গিয়ে নামাজ পড়তেন না। ওমর মুসলমান হয়ে সকলকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরোলেন এবং যুদ্ধ করে কাবা চত্বরে গিয়ে প্রকাশ্যে নামাজ আদায় করলেন।